আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকে আমরা একটা টপিকস নিয়ে কথা বলবো। টপিকসটা হচ্ছে ফোন বেসড চাইল্ডহুড। আমরা প্রতিদিন এখন আমাদের জীবনের প্রতিদিন দৈনন্দিন জীবনের সাথে মিশে গেছে মোবাইল ফোনটা। মোবাইল ফোন আমরা সকলেই সব কিছুতে ব্যবহার করি। প্রযুক্তি ছাড়া এখন আসলে আমাদের কোনো উপায় নাই। তারপরেও প্রযুক্তিতে অনেক খারাপ ভালো সব দিকই আছে। তো যে টপিকসটা নিয়ে আজকে আমরা কথা বলতে চাচ্ছি সেই টপিকসটা হচ্ছে ফোন বেসড চাইল্ডহুড। আমাদের বাচ্চারা বা আমাদের ছোটরা বা সন্ধিকালে আমরা যে মোবাইল ফোনটা ব্যবহার করছি সেটা আমাদের সীমিত না করে আমরা রেগুলার ব্যবহার করার কারণে আমাদের বয়স সন্ধিক্ষণে যে ছেলেমেয়েরা আছে বা ছোটো যে ছেলেমেয়েরা আছে তাদের উপর যে নেগেটিভ ইফেক্টটা পড়ছে তা নিয়ে আসলে মোবাইল ফোনের পজিটিভ এবং নেগেটিভ দু ধরনের ইফেক্টই আছে। পজিটিভ যেমন বললে বোঝায় যে কানেক্টিভিটি, আমরা যদি কারোর সাথে কানেক্টেড থাকতে চাই, আগে কি হতো, আমরা ছেলেমেয়েরা স্কুল কলেজ বা ভার্সিটিতে গেলে আমরা এদের খোঁজ খবর পেতাম না যতক্ষণ না আসতো। আর এখন এটা খুব ইজি, ফোন নিয়ে যে এখন করতে পারি লার্নিং। আমাদের মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবে অনেক চ্যানেল আছে, শিক্ষণীয় চ্যানেল আছে, স্যাররা এখন অনলাইন ক্লাস নেয়, সব কিছু করে। তো মোবাইল ফোন দিয়ে আমরা এখন পজিটিভ অনেক দিকও দেখতে পারি। নেগেটিভ দিকগুলো বলতে গেলে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করার কারণে আমাদের শরীরের উপর একটা ইফেক্ট পড়ে, অ্যাংজাইটি হয়, ডিপ্রেশন হয়, নানা রকমের ভিডিও দেখার কারণে ইউটিউবে আমরা সারা রাত ধরে দেখি, যার কারণে আমাদের স্লিপ ডিসরাপশন হয়। তো এই বিষয়গুলো হওয়ার কারণে আমাদের শরীরের নানা রকম রোগ ব্যাধি দেখা দিচ্ছে। একটা মেন্টাল হেলথের একটা প্রবলেম দেখা দিচ্ছে আমাদের বড় ধরনের। যদি আমি বলতে চাই, সোশ্যাল মিডিয়া নানা রকমের নেগেটিভ জিনিস আমরা দেখতে পাই। এই সব নেগেটিভ জিনিস দেখার কারণে হচ্ছে আমাদের মেন্টালি আমরা যে ডিপ্রেশনে হয়ে পড়ি, এই ডিপ্রেশনটা আমাদের জন্য খুবই খারাপ ধরনের একটা বিষয়। একটা গবেষণা দেখা গেছে যে আমাদের বাচ্চারা এখন বা সবাই মোটামুটি স্ক্রিন টাইম দিনে 3 ঘন্টারও বেশি সময় ব্যয় করে। তো যারা 3 ঘন্টার বেশি সময় ব্যয় করে তাদের 60%-এর বেশি হায়ার রিস্ক আছে ডিপ্রেশনে চলে যাওয়ার জন্য। প্লাস হচ্ছে ফিয়ার অফ কোনো কিছুতে, মানে এত ধরনের খারাপ ভিডিও দেখে যে খারাপ ভিডিও দেখতে দেখতে হচ্ছে চারদিকে ডিপ্রেশন, সে কোনো কিছু করতে ভয় পাচ্ছে এখন বাচ্চারা। যেমন চারদিকে দেখা যায় যুদ্ধ, চারদিকে দেখা যায় এই, চারদিকে ওই খারাপ, চারদিকে সেই খারাপ, এরকম। তো এটা মেন্টাল হেলথের উপর অনেক বড় একটা ইফেক্ট করে। পাশাপাশি হচ্ছে স্লিপ ডিস্টারপশন, মানে ঘুমের যে ঘুমের ব্যাঘাত কারণে আমাদের শরীরের 70% অসুখ দেখা দেয় আমাদের যদি ঘুম ঠিক মতো না হয়। এবং এটা একটা বড় ধরনের কারণ হচ্ছে মোবাইল ফোন। আমরা দেখা যায় রাতে মোবাইল ফোন চালানো শুরু করি। রাতে মোবাইল ফোন চালানো শুরু করলে সাথে সাথে হচ্ছে আমরা আর রাখতে চাই না, একের পর এক করতে চাই এবং সে সাথে দেখতে চাই, যার কারণে হচ্ছে আমাদের ওই বিষয়গুলোতে পড়ে। ইভেন ডিস্টার্ব হচ্ছেন এবং ডিপ স্লিপের এবং লিঙ্ক এবং টু মুভ সুইং এবং পোর কানেকশনের জন্য আমাদের বড় ধরনের প্রবলেম। অ্যাটেনশন এবং কগনিটিভ ডিক্লাইনে যদি বলি, যে কোনো কিছুতে আমাদের মনোযোগ দেওয়াটা অনেক বড় ইম্পর্ট্যান্ট। বাট আমরা রেগুলার অনেক মোবাইল চালানোর কারণে এবং আমাদের মানসিক হেলথের প্রবলেমের কারণে আমরা আসলে মনোযোগটা দিতে পারি না, মনোযোগে প্রবলেম হয়। আরও নেগেটিভ ইফেক্ট বলতে গেলে বলি সাইবার বুলিং, সেলফ এস্টিমেট ইস্যু, এগুলো দেখা যায়। সাইবার বুলিং এখন ফেসবুকে, ইনস্টাগ্রামে, যত ধরনের আমাদের সোশ্যাল মিডিয়া আছে এগুলোতে অনেক খারাপ খারাপ বিষয়গুলো আমরা নিয়ে এগুলো আলোচনা করি, আমাদেরকে আমরা আঘাত করি খারাপভাবে, অনেক ভিডিও প্রচার করা হয় যেটা আমাদের জন্য খুবই হ্যারাসমেন্টের শিকার হয়। তারপরে রিয়েল ওয়ার্ল্ডের সাথে আসলে ভার্চুয়াল ওয়ার্ল্ডের অনেক রকম মিল থাকে না। রিয়েল ওয়ার্ল্ডে অনেক কিছু অনেক রকমভাবে হয়, বাট ভার্চুয়াল ওয়ার্ল্ডে সেগুলো অনেক মডিফাই করে দেখানো হয়, যে মডিফাইগুলোর কারণে আমাদের জীবদ্দশায়, আমাদের প্রত্যাহিক জীবনে, আমাদের স্বাভাবিক জীবনে নানা রকম প্রবলেম দেখা দেয়। তো এই বিষয়গুলো হচ্ছে নেগেটিভিটির মধ্যে পড়ে। যেমন আমি যদি আবার সামারি করি, সোশ্যাল অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্লিপ ডিসপারশন, অ্যাটেনশন, কগনিটিভ এবং সাইবার বুলিং এবং রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেম। তো পজিটিভ ইফেক্টের মধ্যে আছে অ্যাক্সেস টু সাপোর্ট কমিউনিটিস এবং কমিউনিটিসের মধ্যে হয়, এডুকেশন রিসোর্স হয় এবং মিটিগেশন। পজিটিভ যেই দিকগুলো আছে, পজিটিভ দিকগুলো যদি আমরা অ্যাকসেপ্ট করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের বেশ ভালো হয়ে যায়। তো আমরা আশা করব নেগেটিভ এবং পজিটিভ সকল দিকের মধ্যে সব কিছু চিন্তা করে আমরা আসলে পজিটিভ দিকগুলোকে নিব এবং আমরা চেষ্টা করব যতভাবে নেগেটিভ দিকগুলোকে কভার করে নেওয়া যায়। ধন্যবাদ সকলকে।